হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ফর ডব্লিউবিসিএস। আজকে আমরা এই ভিডিওতে কিছু ইংলিশ সাজেস্টিভ কোয়েশ্চেন্স ডিসকাস করব, যেগুলো হেল্পফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউজফুল এবং আসার সম্ভাবনা খুবই, সেটা হচ্ছে ফর আপকামিং মিসেলেনিয়াস মেন্স 2023। ঠিক আছে, এটা আমাদের পার্ট নাম্বার 1। এইরকম আমরা আরও ইংলিশ সাজেস্টিভ কোয়েশ্চেনের সেট বা তোমার লেসন্স আমরা 1 বাই 1 আপলোড করব। এটা পার্ট নাম্বার 1, এরপর পার্ট 2 পার্ট 3 এরকম করে আসতে থাকবে। তো আমি এইটা মানে 10টা আমি এখানে টোটাল ডিসকাস করব। তো এই 10টা কোয়েশ্চেনের আগে তোমাদের একটুখানি, যারা অ্যাসপিরেন্ট আছো তাদেরকে একটুখানি আমি সিলেবাসটা আর তারপরে আমি 19-এর কোয়েশ্চেনটা একটুখানি তোমাদের সামনে তুলে ধরে তারপর আরম্ভ করব। দেখো, ইংলিশে যে তোমার সিলেবাসটা রয়েছে, ইংলিশে বেসিক্যালি যে সিলেবাসটা রয়েছে সেটা কি কি আছে? ধরো, ড্রাফটিং রিপোর্ট আছে, ট্রান্সলেশন আছে, আচ্ছা একটা সামারি বা প্রেসিজ আছে, এবং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস আছে, কারেকশন অফ সেন্টেন্সেস আছে, ইউজ অফ কমন ফ্রেজেস আছে, সিনোনিমস আছে অ্যান্ড অ্যান্টোনিমস আছে। এইগুলো মিসেলেনিয়াস মেন্সে আছে, তাই তো? মিসেলেনিয়াস মেন্সে এইটা আমাদের হচ্ছে সিলেবাস। তো আজকে আমরা যে সাজেস্টিভ কোয়েশ্চেন ডিসকাস করব সেটা হচ্ছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। অনলি আমরা এই পোর্শনটা আজকে ডিসকাস করব। এর পরের ভিডিওতে আমরা বাকিগুলো 1 বাই 1 সমস্ত কভার করব। ঠিক আছে, তো এটা তো গেল সিলেবাসের কথা। এবার আমি যেটা বললাম তোমাদের, আমি দেখাবো যে 19-এ কী ধরনের কোয়েশ্চেন সাধারণত এসছিল। 19-এ দেখো, এই পোর্শন থেকে, যে পোর্শনটা আমি তোমাকে দেখালাম সেই পোর্শন থেকে এই কোয়েশ্চেনগুলো এসছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো এসেছিলো। এই কোশ্চেনগুলোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ 10 মার্কস ছিল, তাই না? এই কোশ্চেনগুলোর মধ্যে 10 মার্কস ছিল। দেখো, টোটাল 5টা কোশ্চেন ছিল এবং 2 মার্কস করে ছিল, যেটা আমরা আজকে ডিসকাস করব। অর্থাৎ এই যে কোশ্চেনগুলো এখানে আছে, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, না পারলে অন্য অসুবিধা থাকলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এই ধরনের কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো চলো আজকে আমাদের লেসন স্টার্ট করে দিই। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে, দ্য কমিটি মেম্বার্স অলওয়েজ ড্যাশ দ্য প্রপোজাল আফটার এ লং ডিসকাশন। এই কথাটা তোমাদেরকে বলছে। অর্থাৎ কি, আমাদের যে কমিটি, ঠিক আছে, সেই কমিটি মেম্বার্সরা সব সময়ের জন্য কি করে, যে যে কোনো প্রপোজাল আছে সেগুলো অ্যাপ্রুভাল করে আফটার এ লং ডিসকাশন, অনেক বড় একটা লম্বা চওড়া আলোচনার পর। তো অপশন দেওয়া রয়েছে অ্যাপ্রুভস, অপশন দেওয়া রয়েছে অ্যাপ্রুভ, এবং অপশন দেওয়া রয়েছে অ্যাপ্রুভিং। কোনটা হবে কারেক্ট অপশন? তো এটা যারা টেন্সের নলেজ যাদের আছে এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যারা এই চ্যাপ্টারটা পড়ে রেখেছো, তারা জানো যে এখানে অ্যাপ্রুভস হবে না, এখানে হবে অ্যাপ্রুভ। কেন না, যদি শুধু কমিটি থাকতো, ধরো এই মেম্বারটা যদি না থাকতো, ধরো এই মেম্বারটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে যদি মেম্বারটাকে আমি ডিলিট করে দিই তাহলে হতো কি অ্যাপ্রুভ। কারণ দ্য কমিটি যখনই কোনো প্রপোজাল দেয়, কমিটিকে সাধারণত সিঙ্গুলার ধরা হয়, কালেকটিভ নাউন, যার জন্য সিঙ্গুলার ধরা হয়। কিন্তু দেখো, কমিটি ওয়ার্ডটাকে এখানে রেখেছে, ঠিক আছে, ওয়ার্ডটাকে রেখে তারপর আবার মেম্বার্স ওয়ার্ডটাকে মেনশন করেছে, যার জন্য এখানে অ্যাপ্রুভ হবে। ওকে, the committee members always approve the proposal after a long discussion. So approve, the very word approve will be the correct answer. Okay, question number 2. She has been dash classical music since she was a child. তো সে যখন ছোট ছিল তখন থেকে সে ক্লাসিক্যাল মিউজিক শিখছে। এটা একদম ডাইরেক্ট কোশ্চেনের, মানে কোশ্চেনটা ডাইরেক্ট তোমার টেন্সের, তাই তো? এটা কোন টেন্স হবে না, কোনো একটি কাজ ধরো অনেক দিন আগে স্টার্ট হয়েছে এবং সেটা এখনো কন্টিনিউ চলছে, কবে শেষ হবে আমরা সেটা জানি না। যখন এই রকম কিছু সেন্স ক্রিয়েট করে তখন সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যার জন্য সি হ্যাজ বিন লার্নিং। অর্থাৎ এখানে কারেক্ট অপশন হচ্ছে লার্নিং। ওকে, সি হ্যাজ বিন লার্নিং ক্লাসিক্যাল মিউজিক সিন্স সি ওয়াজ চাইল্ড। ওকে, বোঝা গেল? তা দুটো কোশ্চেন আমাদের হয়ে গেল, বাকিগুলো আমরা দেখতে থাকি। ঠিক আছে, বাকি কোশ্চেন কি আছে দেখা যাক। দেখো, 3 নম্বর কোশ্চেন, নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য রুম। এই কথাটা বলছে। এটা হচ্ছে আমাদের তোমার কনজাংশন চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন তোলা হয়। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চ্যাপ্টারেও তুমি পাবে। দেখো, যখনই এই নাইদার নর এই দুটো ওয়ার্ডকে দেখতে পাবে, সবসময় এই নর ওয়ার্ডের পরের যে সাবজেক্টের নাম্বার সেটাকে তুমি খেয়াল করবে, এটা সিঙ্গুলার না প্লুরাল। স্টুডেন্টস এটা প্লুরাল, দ্যাট ইজ ওয়াই এখানে ওয়্যার হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, ওয়্যার হচ্ছে এখানে কারেক্ট অপশন, এই কথাটা মাথায় রাখতে হবে। তার মানে না টিচার
না স্টুডেন্টসরা কেউই সেই রুমে প্রেজেন্ট ছিল না। তাহলে নাইদার নরের সেন্টেন্স হলে তোমরা সবসময় নর, এই নরের পরের যে সাবজেক্টের নাম্বার সেটাকে ধরে ভার্ব এখানে পুট করবে। ওকে, 4 নম্বর কোশ্চেন, দিস নোভেল ড্যাশ অ্যান্ড ইন্টারেস্টিং ইনসাইটস ইনটু রুরাল লাইফ। এখানে কোনটা কারেক্ট অপশন হবে? গিভস, গেভ আর গিভিং। তাহলে বলছে এই নোভেলটা, ঠিক আছে, রুরাল লাইফের ব্যাপারে একটা ইনসাইট, একটা ইন্টারেস্টিং ইনসাইট সবসময় আমাদেরকে দেয়। অর্থাৎ কি, এখানে গিভস হবে কারেক্ট অপশন, নোভেল, ঠিক আছে, গেভ হবে না, কারণ গেভ হলে তো এক সময় দিত, এখন দেয় না, সেরকম কিছু মেনশন নেই। সাধারণত কোনো স্টোরি, কোনো গল্প, কোনো নোভেল এটা অল টাইমের জন্য, ঠিক আছে, কারণ এইটা তো চলতেই থাকে, যার জন্য অল টাইমের জন্য এটা প্রেজেন্ট ইনডেফাইনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ধরা হয়, যার জন্য এখানে গিভস হবে কারেক্ট অপশন। ওকে, দ্য নোবেল গিভস অ্যান ইন্টারেস্টিং ইনসাইট ইনটু রুরাল লাইফ। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, দ্য রোডস ওয়ার ওয়েট বিকজ ইট ড্যাশ অল নাইট। অপশন কি বলছে? রেন্স, অপশন বলছে রেন্ড, অপশন বলছে হ্যাড রেন্ড। দেখো এইটাতেও কিন্তু পিওর টেন্সের ওপর কোয়েশ্চেন করা হয়েছে, যার জন্য আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে টেন্সটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং 2025-এর মাথায় রাখতে হবে 2025-এর WBCS প্রিলিমস এবং মেন্সে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে, ঠিক আছে, আসতে চলেছে, এটা মাথায় রাখো। ওকে, তো কোনটা কারেক্ট অপশন হবে? এবার ভালো করে দেখো, এই জায়গাটা বোঝার ব্যাপার আছে। দেখো, দ্য রোডস ওয়ার ওয়েট, অর্থাৎ কি রাস্তাটা ভেজা ছিল, বিকজ ইট ড্যাশ অল নাইট, তার মানে বৃষ্টি হয়েছিল সারা রাত, তাই তো? তাহলে দেখো রোডটা ভেজা ছিল, এখন শুকিয়ে গেছে, আর বৃষ্টি হয়েছিল এই রোড ভেজার আগে, তার মানে এই ভেজা এই ওয়ার্ডটা কি সিম্পল পাস্ট টেন্স। এর আগের যে আবার ঘটনার কথা বলা হচ্ছে ওটা কি পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ ওয়াই হ্যাড রেন্ড। তাহলে এখানে কি হবে? হ্যাড রেইনড। ওকে, তাহলে কোন একটি ঘটনা যেটা পাস্টে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি, যার জন্য দ্য রোডস ওয়ার ওয়েট বিকজ ইট হ্যাড রেইনড অল নাইট। ওকে, তো কোশ্চেন নাম্বার 6, স্কার্সলি ড্যাশ দ্য স্পিচ বিগান হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। অর্থাৎ স্পিচ শুরু হলো আর লোডশেডিং হয়ে গেল। কোনটা হবে কারেক্ট অপশন? হ্যাড, হ্যাজ, ডিড, কোনটা হবে কারেক্ট অপশন? একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো যে এইখানে এই ধরনের সেন্টেন্সে বেসিক্যালি এইটা দেখতে হয়, ঠিক আছে, বিগান। অনেক সময় দেখো স্কার্সলি, হার্ডলি, এগুলো সেন্টেন্স এই হোয়েনের জায়গাতেও কিন্তু ড্যাশ থাকে, ঠিক আছে, যার জন্য মনে রাখতে হবে স্কার্সলি, হার্ডলি এই ধরনের সেন্টেন্সে হোয়েন আসে, লিঙ্কার হিসাবে হোয়েন আসে, দেন কিন্তু আসে না। তো স্কার্সলির পরে এখানে আমাকে হ্যাড বসাতে হবে, হ্যাজ বসাতে পারবো না, কেন? কারণ এখানে ওয়েন্ট আউট, দেখো ওয়েন্ট এখানে আরেকটা V2 ফরম্যাটে আছে, অর্থাৎ কি ভার্বের পাস্ট টেন্সে। এছাড়াও এটা V3 ফরম্যাটে আছে, যখন পাস্ট পার্টিসিপল ফরম্যাটে কোনো ভার্ব থাকে তখন তার আগে সবসময় আমাদের পারফেক্ট টেন্স ক্রিয়েট করার জন্য হ্যাভ, হ্যাজ বা হ্যাডকে নিতে হয়। এটা যেহেতু পাস্টে আছে, সিম্পল পাস্টে, সেহেতু এটাকে আমাকে কোথায় নিতে হবে? প্রেজেন্ট পারফেক্টে তো নেওয়া যাবে না, সেটা আমাকে নিতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, দ্যাট ইজ ওয়াই হ্যাড বিগান, এই ফরম্যাটটাকে আমাকে রাখতে হলো। এগুলো খুবই ট্রিকি, এগুলো একবার বুঝে গেলে বা শিখে গেলে খুব মানে ইজি হয়ে যায়, কিন্তু না বুঝতে পারলে খুব প্রবলেম হয়। কোয়েশ্চেন নাম্বার 7, সুনার ড্যাশ দ্য ট্রেন অ্যারাইভড দেন দ্য প্যাসেঞ্জার্স রাস্ট আউট। কোনটা হবে কারেক্ট অপশন? ভালো করে দেখো, এটাও ঠিক স্কার্সলি হার্ডলির মতোই। আগে সবার প্রথমে দেখো ট্রেনের পরে ভার্বটা কি দেওয়া রয়েছে? অ্যারাইভড দেওয়া আছে, তার মানে তুমি ডিড তো এখানে বসাতে পারবে না, এটুকু শিওর হয়ে গেল, তাই তো? কারণ আমরা কি জানি না, ডিডের পর ভার্বের বেস ফর্ম বসে, তাই তো? ডিডের পর কিন্তু পাস্ট ফর্ম বসে না, যার জন্য এখানে অ্যারাইভ যেহেতু বসানো আছে, আমি ডিডকে তো এলিমিনেট করে দিলাম। তারপর আমি কি দেখবো না, আরেকটা যে ভার্ব আছে, আরেকটা ভার্ব, সেটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে সেটা যদি সিম্পল পাস্টে থাকে তাহলে আমাকে এটাকে কি করতে হবে না, পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, দ্যাট ইজ ওয়াই আমাকে হ্যাড বসাতে হবে। তাহলে নো সুনার হ্যাড দ্য ট্রেন অ্যারাইভড দেন দ্য প্যাসেঞ্জার্স রাস্ট আউট, বোঝা গেল? তাহলে এখানে এ হচ্ছে কারেক্ট অপশন, সি ও, ঠিক আছে, কারেক্ট অপশন হচ্ছে কি না, হ্যাড। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট এভরি এমপ্লয়ি ড্যাশ পাংচুয়াল। তা ম্যানেজার কি ডিমান্ড করেছিল? যে প্রত্যেকটা এমপ্লয়ি তারা যেন পাংচুয়াল হয়, তাই তো? তার মানে তারা পাংচুয়াল ছিল না বা পাংচুয়াল হতে পারছে না। এই ধরনের কেসে যখন কেউ কিছু
মানে ডিমান্ড করবে, কেউ কিছু ক্লেম করবে, তখন এখানে কখনো ওয়াজ, ইজ, ওয়ার এগুলো বসাতে নেই, সবসময় বি বসাতে হয়, ঠিক আছে। অর্থাৎ দ্য ম্যানেজার ডিমান্ডেড দ্যাট এভরি এমপ্লয়ি টু বি পাংচুয়াল, এই টুটাকে বলা হয় এখানে কি না নেকেড ইনফিনিটিভ, এই টুটাকে এখান থেকে কি করা হয় না অমিট করে দেওয়া হয়, দিয়ে শুধু বিটাকে বসানো হয়, নেকেড ইনফিনিটিভের ইউজ করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 9, হ্যাড হি ওয়ার্কড হার্ডার হি ড্যাশ দ্য স্কলারশিপ। তাহলে হ্যাড হি ওয়ার্কড হার্ডার আমি একটু আগেই তোমাদের শিখিয়েছি, দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্সের একটা কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে, হ্যাড প্লাস ভি3, তাই তো। যখনই আমাদের হ্যাড হি ওয়ার্ক অর্থাৎ হ্যাড সাবজেক্ট প্লাস ভি3 থাকবে, তখন আমাদের সেকেন্ড পার্টে, এটা হচ্ছে সেকেন্ড পার্টে আমাদের কোন অপশনটা থাকে, এই যে উড হ্যাভের অপশনটা থাকে। এখানে দেখো এখানে কিন্তু অপশনটা মানে ভুলভাল দেওয়া আছে, উড হ্যাভ গট হয় না, এটা গটেন হবে, উড হ্যাভ গটেন। তোমরা এটা কারেক্ট করে নিও, পিডিএফটা তোমরা পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি যদি যুক্ত হয়ে থাকো সেখানেও তুমি পেয়ে যাবে। তাহলে হ্যাড হি ওয়ার্কড হার্ডার হি উড হ্যাভ, তাই তো, উড হ্যাভ গটেন দ্য স্কলারশিপ, ঠিক আছে, এটা হবে কারেক্ট অপশন। এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সকে ফলো করা হয়েছে। 6 to 7 টাইপস, আমি 6ই লিখছি এখানে, 6 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স আছে, তার মধ্যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে, টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স, যার জন্য কন্ডিশনাল সেন্টেন্সকে পড়তেই হবে। কোশ্চেন নাম্বার 10 আজকের জন্য এটাই লাস্ট কোশ্চেন, লিটিল ড্যাশ শি নো অ্যাবাউট দ্য সারপ্রাইজ ওয়েটিং ফর হার। দেখো প্রথম অপশন, আমি যখন সি সাবজেক্টের পরে আমি যখন ভার্বটাকে দেখলাম এটা বেস ফর্মে আছে, তাই তো, বেস ফর্মে যখন থাকবে তখন পজিটিভলি আমরা হ্যাডকে তো বসাতে পারবো না, এটুকু তো আই এম শিওর, তাই তো, তুমিও শিওর যে আমরা হ্যাডকে তো বসাতে পারবো না, তখন হয় আমাকে ডিড বসাতে হবে, ডু বসাতে হবে, বা ডাজ বসাতে হবে, তাই না, যে কোনো একটা তোমাকে বসাতে হবে। এখানে দেখো লিটিল ডিড শি নো অ্যাবাউট দ্য সারপ্রাইজ ওয়েটিং ফর হার, সে জানতোই না, ঠিক আছে, সে জানতোই না যে তার জন্য একটা সারপ্রাইজ ওয়েটিং করছিল, এটা এই সেন্সটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তাহলে আজকে আমি এখানে টোটাল 10 কোয়েশ্চেন্স তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, নিচে অ্যান্সার্সগুলো সমস্ত দেয়া আছে, ঠিক আছে, এই অ্যান্সার্সগুলো তুমি পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে। এরকম আমরা বাকিগুলো অর্থাৎ মিসেলেনিয়াস সার্ভিসের মেন্সে বাকি যে পোর্শনগুলো আছে, যে টাইপস অফ ইংলিশ কোশ্চেন আছে, সেগুলো 1 by 1 আরও বেশি বেশি কোশ্চেন আমরা আপলোড করব প্রত্যেক দিন বা একদিন অন্তর। তাই এই চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম এসে থাকো এবং এই ধরনের ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে, প্রয়োজন হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে ফলো করতেই পারো, সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।